আমাদের এখানে সুস্পষ্ট দাবি যে আইসিটি আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের যে আইন, সেখানে দলীয় বিচারকে আসলে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের বিচার করার জন্য আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলীয় বিচারের বিষয়টি সংযুক্ত করতে হবে এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা আসলে এখানে অবস্থান গ্রহণ করব। এবং আমরা একই সাথে আরো একটি দাবি জানাতে চাই, সেটি হচ্ছে যে জুলাই যে সনদ, সেটি আসলে প্রকাশ করতে হবে। আমরা দেখেছি সরকারকে আমরা এই দীর্ঘ সময় দিয়েছি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, কিন্তু আমরা সরকার আমাদের সাথে বেইমানি করছে, গণগরিমসি করছে, এক এক করে আওয়ামী লীগের লোকজনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য সরকার যত প্রকারের সুযোগ সুবিধা তৈরি করা দরকার এই দেশে তৈরি করছে। আমরা মনে করি আমাদের এই যে অবস্থান 5 তারিখের পরে, 5 তারিখে আমরা যেই ভুল করেছিলাম আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া, কিংবা আসলে এই দেশের যে বিপ্লবী সরকার কিংবা অন্যান্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা আজকে আর ভুল করতে চাই না। আমরা এখান থেকে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত, আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে এবং বিচারের ব্যাপারে সরকারের সুস্পষ্ট একটি রুটম্যাপ দেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তাতে যদি আমাদের মরণ পর্যন্ত এখানে অবস্থান করতে হয়, আমরা এখানে অবস্থান করব। সরকার যদি আপনাদেরকে আশ্বাস দেয়, সেই আশ্বাসকে আপনারা মেনে নেবেন নাকি আসলে সিদ্ধান্ত চান? আসলে না, আমরা সরকারের যে চরিত্র গত এই 6 থেকে 7 মাসে দেখেছি, সেইতে আমরা আশ্বাসে আর বিশ্বাসী না। আমরা দেখেছি সরকার জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটি 31 তারিখে আমরা যখন শহীদ মিনারের প্রোগ্রাম করছিলাম, সরকার বলেছিল যে 15 থেকে 20 দিনের মধ্যে এটি সকল দলের সাথে কথা বলে এবং আলোচনা করে সেটি জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। কিন্তু আমরা দেখেছি সরকার সেই আশ্বাস ভঙ্গ করেছে। আমরা দেখেছি শহীদদের যে বিচার এবং তালিকা, সেটি চিকিৎসা, সেই সবগুলো জায়গায় সরকার আশ্বাসের ভঙ্গ করেছে। আমরা মনে করি আশ্বাসের পরিস্থিতি আমরা নেই। আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে আছি। আমরা আর আশ্বাসে বিশ্বাসী না, আমরা সুস্পষ্ট রোডম্যাপ এবং সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত জানতে চাই।